রাত তখন অনেক গভীর। ঘড়ির কাঁটা ধীরে ধীরে এগোচ্ছে, কিন্তু মনে হচ্ছে সময় যেন থমকে গেছে। চারপাশে এমন এক নীরবতা, যেখানে নিজের নিঃশ্বাসের শব্দটাও কানে লাগে। এই সময়টায় মানুষ সবচেয়ে বেশি দুর্বল থাকে, কারণ চারদিক অন্ধকার, চোখের সামনে কিছুই পরিষ্কার দেখা যায় না, আর মনের ভেতর ভয়গুলো একে একে মাথা তুলে দাঁড়ায়। ঠিক এই গভীর রাতেই অনেক মানুষ শেষবারের মতো শ্বাস নেয়। অনেক ঘরে ঢুকে পড়ে এমন এক অতিথি, যার কোনো পায়ের শব্দ নেই, কিন্তু যার আগমন মানেই দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যাওয়া। আজকের গল্পটা ঠিক এই সময় থেকেই শুরু, এমন এক রাত থেকে, যে রাতটা এক যুবকের পুরো জীবন বদলে দিয়েছিল। ছেলেটার নাম ছিল রাশেদ। বয়স খুব বেশি না, মাত্র ২৪ বছর। বাইরে থেকে দেখলে কেউ ভাবত না এই ছেলেটা আল্লাহকে এতটা ভুলে গেছে। বন্ধুদের সঙ্গে আড্ডা, ফোনে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করা, গান ভিডিও দেখা, এই সব কিছুতেই তার দিন কেটে যেত। নামাজের কথা উঠলেই সে বলতো, এখনও তো সময় আছে। মা যখন ডেকে বলতেন, বাবা নামাজ পড়ে নে, তখন সে বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নিত। তার মনে হতো সে যেহেতু কাউকে ঠকায় না, কাউকে মারে না, তাই আল্লাহ তার ওপর রাগ করবেন না। কিন্তু সে বুঝতে পারেনি আল্লাহকে ভুলে থাকা নিজেই সবচেয়ে বড় গুনাহ। সেই রাতেও রাশেদ ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। মা ধীরে ধীরে তার ঘরের দরজায় এসে দাঁড়ালেন, চোখে ক্লান্তি, কণ্ঠে মায়ার ছোঁয়া। তিনি খুব নরম করে বললেন, বাবা আজ একটু মনটা ভালো লাগছে না, নামাজটা পড়ে ঘুমাস। রাশেদের মন তখন অন্য জগতে। সে বিরক্ত হয়ে বলল, মা প্রতিদিন এই কথাই কেন? এই কথাটা শোনার পর মা আর কিচ্ছু বললেন না। তিনি শুধু চুপ করে দাঁড়িয়ে রইলেন, তারপর ধীরে ধীরে চলে গেলেন। রাশেদ জানত না এই নীরবতাই ছিল তার মায়ের শেষ উপদেশ। ঘরে ঢুকে লাইট বন্ধ করল রাশেদ। বিছানায় শুলে ফোনটা হাতে নিল। ঠিক তখনই হঠাৎ করে ফোনটা নিভে গেল। ফ্যানের শব্দ থেমে গেল। ঘরের ভেতর এমন এক ঠান্ডা অনুভূতি ছড়িয়ে পড়ল, যেন কেউ জানালা খুলে দিয়েছে। রাশেদের বুকের ভেতর অজানা একটা ভয় ঢুকে পড়ল। সে উঠে বসতে চাইল, কিন্তু শরীর নড়ল না। মনে হলো পুরো শরীরটা যেন পাথর হয়ে গেছে। মাথার ভেতর হাজারটা চিন্তা, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। রাশেদ স্পষ্ট অনুভব করছিল ঘরে সে একা নেই, কেউ যেন খুব কাছে দাঁড়িয়ে আছে। নিঃশ্বাসের শব্দ, ভারী উপস্থিতি, সবকিছু এতটাই বাস্তব লাগছিল যে তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। সে চিৎকার করতে চাইল, কাউকে ডাকতে চাইল, কিন্তু গলা দিয়ে শব্দ বের হলো না। বুকের উপর এমন ভার চেপে বসল, যেন কেউ ইচ্ছা করেই তাকে শ্বাস নিতে দিচ্ছে না। সেই মুহূর্তে তার মনে পড়ল জীবনে কতবার নামাজকে অবহেলা করেছে, কতবার আল্লাহর ডাককে উপেক্ষা করেছে। হঠাৎ ঘরের ভেতর একটা কণ্ঠ ভেসে এলো। কণ্ঠটা গভীর, ভারী, মানুষের মতো নয়, শুধু একটা শব্দ, রাশেদ। এই ডাক শুনেই তার শরীর কেঁপে উঠল। সে বুঝে গেল এটা কোনো স্বপ্ন না, এটা বাস্তব। এই ডাক এমন একজনের, যাকে কেউ এড়াতে পারে না, যাকে সবাই ভয় পায় কিন্তু কেউ ঠেকাতে পারে না। তার চোখের সামনে দাঁড়িয়ে গেল এক ভয়ঙ্কর রূপ। চেহারা এমন যা ভাষায় বোঝানো যায় না। চোখে আগুনের মতো আলো, কণ্ঠে বজ্রপাতের গর্জন। সেই সত্তা বললেন, আমি মালাকুল মাউত। এই কথা শোনার পর রাশেদের বুক কেঁপে উঠল। সে কাঁদতে কাঁদতে বলল, আর একটু সময়, আমি বদলে যাব। কিন্তু এই কথার কোনো মূল্য নেই, কারণ সময় একবার শেষ হলে আর ফেরে না। এক মুহূর্তেই রাশেদ অনুভব করল তার শরীর থেকে কিছু একটা বেরিয়ে যাচ্ছে। এমন ব্যথা, এমন ভয়, যা সে জীবনে কখনো অনুভব করেনি। চোখের সামনে অন্ধকার নেমে এলো। মনে হলো দুনিয়ার সব শব্দ একসাথে থেমে গেছে। সেই মুহূর্তে সে বুঝল, জীবনে যেগুলোকে সে গুরুত্ব দেয়নি, সেগুলোই আজ তাকে সবচেয়ে বেশি কাঁদাচ্ছে। রাশেদ দেখল তার শরীর বিছানায় পড়ে আছে। মা চিৎকার করছে, প্রতিবেশীরা ছুটে আসছে। সবাই বলছে এত অল্প বয়সে। সে চেঁচিয়ে বলতে চাইল, আমি এখানেই আছি, কিন্তু কেউ শুনল না। তখনই সে বুঝল তার কথা বলার সময় শেষ। তার লাশ গোসল করানো হলো, কাফনে মোড়ানো হলো, জানাজা পড়া হলো। মানুষ ধীরে ধীরে তাকে কবরের দিকে নিয়ে গেল। মাটি পড়ার প্রতিটা শব্দ তার বুকের ভেতর আঘাত করছিল। দুনিয়ার সঙ্গে তার সম্পর্ক একে একে ছিঁড়ে যাচ্ছিল। কবরের ভেতর এমন অন্ধকার, যা কোনো অন্ধকারের সঙ্গে তুলনা করা যায় না। আলো নেই, বাতাস নেই, শুধু একাকিত্ব। হঠাৎ কবর কেঁপে উঠল। চারদিক থেকে মাটি সরে যেতে লাগল। রাশেদের ভয় আরও বেড়ে গেল। দুজন ভয়ঙ্কর সত্তা সামনে এলো। কণ্ঠে বজ্রের শব্দ। প্রশ্ন এলো, তোর রব কে? রাশেদের মুখ দিয়ে শব্দ বের হলো না। সে জানত, কিন্তু কখনো গুরুত্ব দেয়নি। কবর তাকে চেপে ধরল। ব্যথায় সে ছটফট করতে লাগল। নিজের হাড় ভাঙার শব্দ সে নিজেই শুনতে পেল। সেই মুহূর্তে সে বুঝল জীবনে নামাজ ছাড়া কত ভয়ঙ্কর পরিণতির দিকে যায়। হঠাৎ কবরের ভেতর তার গুনাহগুলো জীবন্ত হয়ে উঠল।
কালো ছায়া, আগুনের মতো রূপ সব তার চারপাশে। তারা বলল, আমরাই তোর সঙ্গী। রাশেদ কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আরেকটা সুযোগ দাও। তার কান্নায় কবর কেঁপে উঠল, কিন্তু সময় ফিরল না। হঠাৎ একটা নরম কণ্ঠ ভেসে এলো। অন্ধকার কিছুটা হালকা হলো। সে বুঝল আল্লাহর রহমত এখনও পুরোপুরি দূরে যায়নি। রাশেদ হঠাৎ চোখ খুলে দেখল সে নিজের ঘরে। ফজরের আজান ভেসে আসছে, পুরো শরীর ঘামে ভেজা। সে উঠে উজু করল, সিজদায় পড়ে কাঁদতে লাগল। সে প্রতিজ্ঞা করল আর দেরি করবে না। সে মায়ের পা ধরে কাঁদল। মা শুধু বললেন, আল্লাহ তোকে সুযোগ দিয়েছেন। এই গল্প শুধু শোনার জন্য না, এটা সতর্কতার জন্য। আজ রাতে যদি তুমি নামাজ ছাড়া ঘুমাও, কেউ বলতে পারে না তোমার জন্যও এই ডাক আসবে না।